তবে মোবাইল যে সব সময় বাবা মাই দিচ্ছে তা তো নয়। অনেক বাবা মা হয়তো জানেনই না যে তার সন্তানের কাছে স্মার্টফোন আছে, যা দিয়ে সে স্মার্ট দুনিয়া দেখে। মেরে যে মোজা সক্সের ভিতর দিয়ে ওরা আগে ফোনটাকে হয় তাদের পায়ের নিচে নয়তো উপরে নিয়ে এরপর তার উপর দিয়ে মোজা পরে তার উপর দিয়ে তারা স্কুল শু সেটা পরে এসে পড়ে। এভাবে করেই তারা নিয়ে আসে, কারণ স্কুলে ব্যাগ চেক করা হয় কিন্তু জুতা চেক করা হয় না। অনেকেই টেকনোলজি ইউজ করছে তখন সেখান থেকে তাদের ইচ্ছা হয় যে আমরাও ইউজ করবো। বিভিন্ন ভাবে হিসেবে ছেলেদের সাথে কানেক্টেড হয়, কিন্তু ছেলেরাই ওদেরকে কিক করে, সেগুলো নিয়ে থাকে। মোবাইল কি দেয় ছেলেরা? হ্যাঁ, বেশিরভাগ ছেলেরাই। সে একটা একা ডিসিশন যেন না নিতে পারে, ভুল যেন না করতে পারে। যদি হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়, এই ধরনের একটা আতঙ্কে থাকি। অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থী তালাশ টিমকে যেসব তথ্য দিয়েছে তার সবটুকু প্রকাশযোগ্য নয়, কিন্তু সবার চোখের সামনেই আড়াল খুঁজে নেয়ার তথ্য অবাক করার মতো বটে। যেটা হয়, মেয়েরা স্কুলে যায় তখন ছেলেরা স্কুলে যাক আর না যাক, তারা আমাদের স্কুলের সামনে অনেক সময় ছেলেদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে। একটা কলেজে ভাইয়ারাও থাকে, স্কুলে ভাইয়ারাও থাকে, স্কুল ইউনিফর্ম পরাই, স্কুলে না গিয়ে আমাদের স্কুলের সামনে এসে বসে। সে কোনো না কোনো ভাবে তার ফ্রেন্ডদেরকে কনফিউজ করে, তারা আমাকে আর ওদেরকে কনফিউজ করে। আর আব্বু আম্মু প্যারেন্টসকে তো মিথ্যা কথা বলেই বেরোয় যায়। স্কুলের একটা গেট দিয়ে ঢুকতে তার প্যারেন্টসদের সাথে প্যারেন্টস চলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে পারে, অথবা অন্য গেট দিয়ে ঘুরিয়ে তারা তাদের ফ্রেন্ডদের সাথে চলে যেতে পারে। সেখান থেকে তারা সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, অথবা ওদের ব্যাগে যদি এক্সট্রা কোনো কাপড় ক্যারি করে তখন ওরা চেঞ্জ করে না। এরকম আমরা কয়েকটা ক্লাসে মানে 5, 6, 7 মেয়েদেরকে আমরা আগের বছর দেখছি, এবছর আমরা 5ও দেখছি। মেয়েদের ব্যাগের ভিতরে স্মার্টফোন, এরপর তাদের বই খাতা নেই, বাট অনেক ধরনের আপগ্রেড নিয়ে এসেছে। এটা কমন হয়ে গেছে। ক্লাস 5 মেয়েরা এখন পর্যন্ত তারা শুধু ব্যাগে স্মার্টফোন নিয়ে এসেছে। কিছু মেয়েরা ব্যাগে করে জামা কাপড় নিয়ে এসেছে, বই খাতা না এনে। আর 7 মেয়েরা তো এগুলো অনেক করেছে। আর 7 মেয়েরা স্কুল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তখন বিয়ের মর্নিং শিফট ছুটি হয় আর ডে শিফট ঢুকে। তো ডে শিফটে মেরে ঢুকে আবার যদি বেরো হয়ে যায়, তখন নানা মানে যারা না খেলে খেয়াল রাখে না।